হ্যালো দুলাভাই, আপনি তো সেই খারাপ মানুষ। কাল রাতে আপুর সাথে ওসব করার সময় চাপ দিয়ে ধরে এত স্পিডে কেন ওসব করলেন? আমার বোনটা কেমন কান্না করতেছিল। কি বলিস সারা, তুই এইসব? আর তুই কিভাবে দেখলি আমাদেরকে? দরজা তো তোরা বন্ধ করে আসছিল। দুলাভাই, বাড়িটা কিন্তু আমাদের। কোন জায়গা দিয়ে তাকালে কি দেখা যায় সব আমি জানি, বুঝছেন? মানে কি বলিস তুই? সি সি সি, শালি তুই আমার মান সম্মান সব দেখা নিলি। কি আমার মান সম্মান রে? আপনি পশুর থেকে কম না। কি নির্যাতন টানা করলেন আপুর ওপর। বেচারা আমার বোনটা শুধু কান্না করলো, আমার খুব খারাপ লাগছে। পাগলি, তোর আগে বিয়ে হোক, তখন তুইও কানবি। আর সে কান্না ওসব কান্না না, বুঝছিস? জি না মিস্টার, আমি কানবো না। আমার মতো একটা পুরুষের হাতে পড়লে কানবি না আবার? আমি দেখে শুনে বিয়ে করব। আপনার মতো হলে জীবনে বিয়ে করতাম না, বুঝছেন? দেখবি তো, বিয়ের আগে চেক করে নিবি নাকি? দরকার হলে তাই করব। তাও আপনার মতো লোককে আমি বিয়ে করব না। আমার মতো না পাইলে পরে আবার যেন শালি তোরে ঘুরাই না আনতে হয়, বিচার সালিশি করে, বুঝছিস? জি না, আমার স্বামী আমার আদর করবে ঠিক আছে, তবে আপনার মতো আদর আমার লাগবে না। কি পশুর মতো সব করলেন, আমার ভাবতেই গা শিউরে ওঠে। শোন শালি, তোকে একটা কথা বলি, ওটা পশুর মতো না, বুঝছিস? মেয়ে মানুষ তাতে ভালো মজা পায়, যত স্পিডে করে তত বেশি মজা, না হলে তাতে কোনো ভালো লাগে না, বুঝছিস? লাগবে না বাবা, আমারও মন মজা। আমার স্বামী আমার আস্তে আস্তে আদর করবে, তাতেই আমার হবে। সেই হবে, দেখা যাবে। চরম মুহূর্তে তুই নিজেই বলবি আরো জোরে আরো জোরে, ঠিক আছে? আমার বই গেছে এমন কথা বলতে। দেখাই যাবে, আমিও দেখবো নি তুই যেমন আমারটা দেখছিস। সি দুলাভাই, আমি জীবনও আপনাদের মতো আমাদের বাড়ি এসে ওসব করব না। কিভাবে দেখবেন তাহলে? তোর স্বামী তো আমার বাইরা হবে, তাই না? ওর সাথে মিল দিয়ে ওকে বলবো ভিডিও কল দে আমারে, ওভাবেই দেখবো। আমার হবু স্বামীর আর কাজ নেই, আপনার ওসব দেখাবে কল দিয়ে, তাই না? দেখাবে দেখাবে, শালি আমার বাইরে আমি ওভাবে ব্যবস্থা করে নিব, বুঝছিস? আমি দেখে শুনে একটা ভদ্রগুলাই বিয়ে করব। তিনি আপনার মতো লুচ্চা থাকবে না, বুঝছেন? আচ্ছা, আমিও দেখবো নি কেমন ভদ্রগুলা বিয়ে করিস তুই। দেখেন দেখেন, আমি বিয়ের আগেই বলে দিব, যাই করো পশুর মতো কোনো আচরণ করলে আমি কিন্তু তোমার ভাত খাবো না, মনে রেখো। তোরে কতবার বলবো ওটা পশুর মতো আচরণ করে না রে পাগলি, ওটারে ভালোবাসা আচরণ মুহূর্ত বলে। বুঝবি না এখন, আগে বিয়ে হোক, তারপর তখন ঠিকই বুঝবি আসলে জিনিসটা কি। দরকার নাই আমার অমন ভালোবাসা। আমি কালাপুরে দেখে অনেক ভয় পাইছি। আচ্ছা সারা, সত্যি একটা কথা বলতো, তুই এখন সব বুঝিস, পড়ালেখাও শেষ করেছিস। তো কি হয়েছে? আচ্ছা বলতো, কাল রাতে তুই যখন আমাদের ওসব করতে দেখছিস তোর কেমন লাগছে? মানে বুঝলাম না, মানে বুঝলাম না। মানে হলো, তুই যখন লোকে আমাদের দেখতেছিলি তখন তোর শরীরে কোনো অনুভূতি কাজ করতেছিল? জানি না আমি, আর আপনাকে বলবো কেন এসব? আরে বল, সমস্যা নেই। দেখি আমার শালিটার বিয়ের বয়স হইল নাকি। বলবো না, আমার লজ্জা লাগে না বুঝি? আরে বল বল, সমস্যা নাই। দুলাভাই তো আপন মানুষই, তাই না? আর দুলাভাইয়ের কাছে কিছু লুকাতে নেই, সবকিছু শেয়ার করতে হয়, জানিস তো। কিছু লুকাই নেই, আমার কোনো অনুভূতি আসে নাই। খালি আপু কেমন জানি শব্দ করতেছিল আর কান্না করতেছিল, সেটা দেখে খারাপ লাগছে, আর কিছু না। বুঝতে পারছি, শালি আমার বড় হয়ে গেছে, পাইকা গেছে, বিয়ের বয়স হয়ে গেছে এখন। তাহলে মানে বুঝলাম না, আমার সত্যিই কিছু হয়নি, বিশ্বাস করেন। হইছে হইছে, আমি জানি শোনা তোমার কি হয়েছে তখন। কি হয়েছিল আজাইরা কথা বললেন না তো সব সময়। আচ্ছা শোন, তুই মাটির উপরে দাঁড়ায় আছিস, সত্যি কথা বলবি। তোর শরীরে লোম দাঁড়ায় নাই তখন, কোনো অনুভূতি কাজ করে নাই শরীরে, একদম মিথ্যা কথা বলবি না। প্রিয় দর্শক, শুধু গল্প শুনলেই হবে নাকি? একটা লাইক কমেন্ট করে দেন, আর এমন ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুনি পরে কি হলো। কেমন জানি
পুরা শরীরের লোম দাঁড়াই গেছিল, তবে আর কিছু হয়নি। আচ্ছা, শরীর অন্যরকম শিহরণ কাজ করে নাই? আপনি কিভাবে জানেন এইসব? জানি রে শালি, সবই জানি। আচ্ছা, তাহলে আগে মিথ্যা কথা বললি কেন? কিছু হয় নাই? এমনি বলি নেই, আপনি তো অনেক ভালো মানুষ, পরে আমারে দেখলে রাগ তুলাবেন ওইসব বলে। আচ্ছা শালি শুন, একটা কথা বলি। আমি যদি কখনো তোর সাথে ওসব করতে চাই, তুই কি রাজি হবি? জীবনেও না। আমার আপুর যে হাল করছেন আপনি, আপু আজকেও কেমন জানি করে হাঁটতেছে। তোরা পুরো জিগা অমন করে হাঁটে কেন? আমার কি দোষ? কি আর জিগাবো, আমি তো জানি কেন অমন করে হাঁটতেছে। তাও জিগা, সমস্যা নেই, কি বলে শুন। না বলতে চাইলে বলবি, আমি সব জানি অমন করে কেন হাঁটতেছ, বুঝানি? দরকার নেই, পরে আপু আমার উল্টাপাল্টা ভাববে। আরে ধুর, ভাববে না, তুই বুঝাই বলবি। আচ্ছা শুনমনি, দুলা ভাই একটা কথা জানার ছিল, বলবেন? বল, কি বলবি? আমার না খুব শুনতে ইচ্ছা করে, ওসবে কে বেশি মজা পায়, ছেলে না মেয়ে, একটু বলবেন প্লিজ। আচ্ছা বলতাছি, শোন। সহজ ভাষায় বলি, ধর তুই একটা কটন বার কানের ভিতর দিলি, অনেকক্ষণ কোচাইলি। এখন কথা হলো, কটন বার আরাম পাইলো না কি তোর কানের ভিতরটায় আরাম পাইলো? অবশ্যই কান আরাম পাবে। তাহলে এবার বুঝে নি, কে আরাম পাই, ছেলে না মেয়ে? তাহলে আপু যে কান্না করলো? আরে পাগলি, ওটা সুখের কান্না, আগেই তো বললাম। তুই একদিন আমার কাছে আসিস, তোর আমি শেখাই দিমনি। না, আমার লাগবে না। আপনি কিভাবে কি করেন, আল্লাহ, মনে হলে গা শিউরে ওঠে। আরে কিচ্ছু হবে না, তোরা দুই বাচ্চার মা, তাই ওভাবে হয়েছে। তোর তো বিয়ে হয় নাই, তোর সাথে আস্তে আস্তে হবনি, সমস্যা নেই। না না, আমার যা হবার আমার জামাইয়ের সাথেই হবে। আপনি অনেক কষ্ট দিয়ে ওটা করেন। আরে সত্যি কোনো কষ্ট দিব না তোরে, দেখবি কত মজা হয়। লাগবে না আমার মজা, আপু যে কেমন মজা পায় আমার হারে হারে জানা হয়ে গেছে। আরে আমি তো তোরে বললামই, তোরা বুকে কেমন করে হাঁটে আর কেমন মজা পায়, তোরা করে একটু জিজ্ঞাস শোনার জন্য, বুঝছিস? জিগানো লাগবে না, হয়তো ব্যথায় অমন করে হাঁটতেছে, আর কি বা হবে। আচ্ছা, তুই দেখা করবি কিনা সেটা বল, এত কথা বাড়িয়ে লাভ আছে? করতে পারি, তবে শর্ত আছে আমার। বল, কি সত্য তোর? আমি সব শর্ত মানতে রাজি আছি, তবে কথা হলো পরে না করতে পারবি না কিন্তু। আরে না করবো কেন? ওকে, বল কি সত্য তোর, আমি শুনি। আমি কাল ডায়মন্ডের দোকানে অনেক সুন্দর একটা কানের দুল দেখছি, ওটা নিয়ে দিতে হবে আমায়। কোন মার্কেটে দেখছিস দুলটা? নিউ মার্কেটের 3য় তলায়, দোকানটাতে দাম বেশি না, 2 লক্ষ টাকা শুধু। আচ্ছা, নিয়ে দিতে পারি, তবে আজ রাতেই দেখা করতে হবে কিন্তু। আজ রাতে কিভাবে সম্ভব? সেটা তোর সমস্যা নাকি? আমি সব ম্যানেজ করে নিবনি। আমারে বলেন কিভাবে কি করবেন। তোরা তো ঘুমালে আমি আস্তে করে তোর রুমে যাব, তুই শুধু দরজাটা খোলা রাখবি, তাই হবে। আচ্ছা তা রাখলাম, যদি আপু জেনে যায় কি কেলেঙ্কারি না হবে। আরে তার সমস্যা নেই, তোরা তো ঘুমাইলে জোরে ঘর ভেঙে গেলে টের পাই না, বুঝছিস? ওকে, আমি জেগে থাকবনি তাহলে। আরেকটা শর্ত আছে আমার। আবার কি শর্ত? আমি কিন্তু আর কিছু কিনে দিতে পারবো না, শুধু দুল জোড়া ছাড়া, বুঝিস? আরে কথা শুনেন, বল। আমি আগে কখনো ওগুলা করি নাই, আপুর মতো অমন ভাবে হলে আমি মরে যাব, আসতে হলে আমি রাজি। আরে পাগলি, আমি কি বুঝি না? তুই এমন স্পিডে নিতে পারবি না, আমি দেখে শুনে চালাবো, প্রবলেম নেই। দুলা ভাই, আমার অনেক ভয় লাগতেছে, শুনছি এতে প্রবলেম হয়, যদি আমার কিছু হয়ে যায়। আরে কিছু হবে না, আমি তোর একটা মেডিসিন দিবনি, খায় নিলে সব সমস্যার সমাধান। তাও ভয় লাগতেছে, ফার্স্ট টাইম তো তাই। আরে পাগলি, কিছু হবে না, আমি আছি তো। একটা কথা বলি, কিছু মনে করবেন না তো? আরে কি মনে করবো, তোর যা ইচ্ছা তাই বল। কাল আপনাদের ওসব করার সময় আমি দেখে এমন অবস্থা হয়েছে আমার, খালি মনে হইতাছিল আমার কবে বিয়ে হবে। তাহলে তখন বললি না কেন? চাপা তো খুব মারলি, আমার কিচ্ছু হয় নাই।
লজ্জা লাগতেছিল গো, তাই কিছু বলি নাই। আর লজ্জা পাইতে হবে না। আজ রাত 12টা বা 1টায় তো লজ্জা আমি ভেঙে দিব। তুই আমার উফ, আমি কিন্তু আগে শর্ত দিছি, আজকে মনে থাকবে তো? থাকবে আমার লক্ষ্মীশালীটি। জানেন দুলা ভাই, আপনারে অনেক আগে থেকে কাছে পাইতে মন চায়। হ্যাঁ, কি বলিস এসব? সত্যি? হুম, আপনি যখনই আমাদের বাসায় আসেন আরও সব করেন, তখনই আমি দেখি লুকিয়ে লুকিয়ে। ওরে শালি, কি বলিস তুই? লুকিয়ে লুকিয়ে এসব দেখিস আমাদের? গতবার যখন আসলেন ওই দিন এগুলা করেন নাই জানেন, আমার মনটা অনেক খারাপ হয়েছিল। আমি কি জানি? আমি আইসে ওটা করলে তুই দেখিস আর শান্তি নিস, তাহলে ডেইলি হতো সব। তাই তো এবার লজ্জা শরমের মাথা খেয়ে কল দিছি এসব বলার লাইগা। ভাবছিলাম তুই সহজ সরল, আসলে তুই একটা জিনিয়াস। হইছে, আর পাম দিতে হবে না। কতদিনের আশা আজ পূরণ হবে। উফ, ভাবতেই কেমন জানি লাগতেছে। আমারও আশা ছিল তোর একটু নাড়িয়ে দেখবো, তুই তো কাছে আসিস না, তাই বলা হয়নি। আজ যখন তুই হিন্ট দিলি অন্য বুঝে গেলাম কাহিনী হয়ে গেছে। আচ্ছা দুলা ভাই, এখন রাখি, অনেক কাজ আছে আমার। এখন আবার কি কাজ তোর? ও মা, কাজ আছে না? আপনি আসবেন, সব কিছু ক্লিয়ার করি। কি ক্লিয়ার করবি? বুঝলাম না তো। বুঝবেনই না? বুঝে নেন, বলতে পারবো না। বুঝেছি, কিছু কাটতে মারতে হবে না, যা আছে অন্য আমার বেশি ভালো লাগে। তোর কষ্ট করতে হবে না আমার শালি। আচ্ছা, থাক তাহলে। থাক, সমস্যা নেই। আচ্ছা দুলা ভাই, জান পাখি, রাখি, রাতে দেখা হবে একবারে। রাত বাই তো জান পাখি, শরীরটা যে হিট করে দিলা, কখন যে রাত হবে। চিন্তা নাই বেবি, দিন শেষ হলেই রাত হবে। তা তো জানি, এই দিনই তো শেষ হতে চাইবে না। অপেক্ষা করেন, অপেক্ষার ফল মিষ্টি হয়। আমার তো শুধু মিষ্টি হলে হবে না, লবণাক্ত সহ লাগবে। আচ্ছা, সব মিক্সড করে খাওয়ামুনি একবারে। সবার ঘরে এমন লক্ষ্মী শালী থাকা জরুরি। কি ভালো শালীটা আমার। হয়েছে, অনেক পাম দিছেন, এখন রাখি, আম্মু ডাকতেছে। আচ্ছা, রাখো বেবি, বাই। ওকে সুইট হার্ট, বাই। ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যারা চাচ্ছেন 1 থেকে 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যান, ঠিক আছে, এবং লং টাইম আপনার স্ত্রীকে সময় দিতে পারেন না, তারা চাইলে এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন, ম্যাজিক টিস্যু। এই প্রোডাক্টটি ব্যবহার করলে না 40 থেকে 50 মিনিট পর্যন্ত সময় পাবেন। আর এই ভিগা স্প্রে আছে আমাদের কাছে, এই ভিগা স্প্রে যদি আপনি ব্যবহার করতেছেন তাহলে ব্যবহার করতে পারেন। এই স্প্রে ব্যবহার করলে টানা 60 থেকে 70 মিনিট আপনি সময় দিতে পারবেন আপনার সঙ্গিনীকে। আর বিস্তারিত জানতে এবং এই প্রোডাক্টগুলো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।